তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লামুকুম বিশাইইন, আমি তোমাদের কিছু শিখিয়ে দিব। শোনো, তুদরিকুনা বিহি মান সাবাকাকুম, যারা তোমাদের আগে চলে গেছে তাদের তোমরা পেয়ে যাবা, সেই সম্মান তোমরা পেয়ে যাবা। অত্তাসবিকুকুম মান বাদাকুম, আর তোমাদের পরে যারা আসবে এরকম বিত্তশালী তাদেরকে তোমরা পেয়ে যাবা। ওয়ালা ইয়াকুনু আহাদুন আফজালা মিনকুম, তোমাদের চেয়ে ওই ব্যক্তির চেয়ে আর কেউ সম্মানী হবে না। তবে তোমরা যেটা বলবা সেটার মতো কেউ বললে। শোনো, নিরাশা হচ্ছ কেন? এমন কিছু বলে দিব যাতে সম্পদশালীরা যে মান মর্যাদায় চলে গেছে তাতে চলে যাবা, ভবিষ্যতে যারা যাবে তাদেরকেও পেয়ে যাবা, সবচেয়ে উত্তম হয়ে যাবা তোমরা। কালুবালা, হ্যাঁ বলেন সেটা কি? তাহলে তো খুব ভালো কথা, বলেন সেটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুসাব্বিহুনা তুহাম্মিদুনা ওয়া তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তুহাম্মিদুনা সালাসুনা মাররা, 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবা। 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবা। এখানে সবটাই 33। সাহাবী বললেন, ভালো কথা, ঠিক আছে, আমরা করব। সুমা রাজা আহলুল ফুকারায়, কয়েকদিন পরে আবার গরিব মানুষেরা চলে আসলো রাসূলের কাছে। আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার, ঘটনা কি? তখন তারা বলল, সামিয়া ইখওয়ানুনা ফামা ফালু মা ফালনা, আমার ধনী ভাই বোনেরা এটা শুনে নিয়েছে যে ওরাও তাসবিহ তাহলিল শুরু করেছে, আমরা যেটা এখন করছি সেটা তো তারা শুনে নিয়েছে, তারাও তো করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের কথা থেকে ফিরে আসলেন, এসে বলছেন, ফজলুল্লাহ ইউতি মান ইয়াশা, দেখো আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, কিছু করার নেই। বুখারী মুসলিম। কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে যা বলেছিলেন পরে তা বললেন না, এবং এরা এসব তাসবিহ তাহলিল করতে পাবে না তাও তিনি বললেন না। তাহলে মনে করতে হবে অর্থ সম্পদ আল্লাহর একটা বিশাল নেয়ামত। অর্থ সম্পদ উপার্জন করতে হবে, এটাই জরুরি। এবং অর্থ সম্পদ অসহায় পুরুষ নারীর পিছনে খরচ করতে হবে, এটাই জরুরি। নেতা নেত্রীকে উঠাতে হবে, বসাতে হবে, এই জন্য পয়সা উপার্জন করতে হবে, খরচ করতে হবে, এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে। বন্ধু বান্ধব নিয়ে যেখানে সেখানে পয়সা অপচয় নষ্ট করতে হবে, এই পথ থেকে ফিরে আসতে হবে, আসতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন যারা এখানে আছেন, সময়ের গতিতে যারা অত্র বুখারী মুসলিমের বিবরণ অবগত হবেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাতে চাচ্ছি যে অবশ্যই বেশি থেকে বেশি পয়সা উপার্জনের জন্য প্রাণপণে জীবন বাজি রেখে চেষ্টা চালানোর জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে সতর্ক ও সাবধান করতে চাচ্ছি যে অবশ্যই পয়সা যেন ভুল পথে খরচ না হয়, অবশ্যই পয়সা যেন অসহায় মানুষের পিছনে খরচ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, যার বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এসব জান্নাত কারা পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, তুতইমুনা তাম, যারা অসহায় দুস্থ মানুষের খাবার ব্যবস্থা করে তারাই পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল ইসলামে খায়ের, মুসলমানের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটি? মানুষের জীবনে অনেক ভালো কাজ আছে, সালাত ভালো কাজ, সিয়াম ভালো কাজ, হজ ভালো কাজ, তাসবিহ তাহলিল জিকির আজকার ভালো কাজ। মানুষের জীবনে অনেক ভালো কাজ আছে, সবচেয়ে ভালো কাজ কোনটি বলেন?
তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, তুতি উত্তম। দুস্থ গরিব অসহায় মানুষকে খেতে দেওয়াই হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। তারপরে তিনি বললেন, তাকরাউ সালাম আলামান আরাফ তামাল্লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দিবে, যাকে চিনো না তাকেও সালাম দিবে। এটা হলো তোমার জীবনের দ্বিতীয় ভালো কাজ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম তাসবিহ তাহলিল জিকির আজকার সালাতের পরে, সালামের পরে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআক্কিবাতুন লা ইয়াখিবু কাইলুহুন্না ফাইলুহুন্না, সালাতের পরে কিছু তাসবিহ আছে, যারা এগুলি বলবে তারা কখনো নিরাশা হবে না। সালাতের পরে কিছু তাসবিহ রয়েছে, যারা এগুলি বলবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, কর্ম থেকে নিরাশাও হবে না, যেটা মনে চাচ্ছে সেটা হয়ে যাবে। তা হলো সালাসা সালাসিনা তাসবিহা, 33 বার সুবহানাল্লাহ, সালাসা সালাসিনা তাহমিদা, 33 বার আলহামদুলিল্লাহ, আরবাউয়া সালাসনা তাকবীরা, 34 বার আল্লাহু আকবার। আগের হাদিসে 33 33 33 ছিল, এবার আসলো 33 33 34। বললে মানুষের লক্ষ্য উদ্দেশ্য সফল হয়ে যাবে। মনে রাখবেন, দুইটা কাজের মাধ্যমে একটা থেকে আর একটা হয়। আমি চাচ্ছি যেটা সেইটার কাজ না করে আর একটা করলাম, তো এটা হয়ে যাবে। সেটা কি? একটা তাসবিহ। আর একটা কি? দান। তাসবিহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার কাছে গিয়ে বলবেন যে আমি কাজ করতে পারি না, একটা কাজের মানুষ দেন। বাড়িতে ছিলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে আসলেন, আমি আব্বার কাছে এই জন্য এসেছিলাম, আসলে বলে দিবেন। আসলে তিনি বললেন, ফাতেমা এই জন্য এসেছিলেন। আল্লাহর নবী শুনেই চলে গেলেন মেয়ের বাড়ি। রাত হয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে গেছেন, জামাইও ঘুমিয়ে গেছে। ঘরে ঢুকলেন, গিয়ে খাটে বসলেন। তারা তাড়াহুড়া করে বিছানা থেকে উঠছিলেন। তারা দুইজন বললেন, তাড়াহুড়া করে উঠছিলেন। আল্লাহর নবী তাদের দুইজনকে বললেন, উঠতে হবে না, স্ব জায়গায় থাকো। শোনো, 33 বার 33 বার 34 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলো। 33 33 33 33 33 33 করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলো। বাস, বলে চলে গেলেন। মানে কি? কাজের লোক হয়ে গেল। কাজের লোক চাইতে গেছেন। আল্লাহ রাসূল বললেন, এইটা দাবি একটা, কর্ম আরেকটা। তার মানে এই দাবিতে ওইটা পূর্ণ হবে। মুসা আলাইহিস সালামকে বললেন, এগুলো করো, বাকিটা ঠিক হয়ে যাবে, তুমি এইগুলো দিয়ে সফল হতে পারবে। তার কাছে যুদ্ধ বিমান আছে, অস্ত্র আছে, খালি হাতে চলে গেছেন। খালি হাতে গিয়ে বলছেন যে বনী ইসরাইলকে ছেড়ে দিতে হবে। তখন বলছে, কে তুমি? তুমি কি শিশুকালে আমার কাছে লালন পালন হওনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছ, যা করেছ তা করেছ। এক থাপ্পড়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। এক মুখে ফেরাউন এই কথা বলল। মুসা আলাইহিস সালাম বললেন, জি, আমি যা করেছি তা করেছি। আমি তখন ভুল পথে ছিলাম। আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আল্লাহ আমার প্রতি দয়া করেছেন, আমাকে নবী করেছেন, জ্ঞানে গুণে পূর্ণ করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ। এই সুবাদে তুমি বনী ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। মুখের ওপরে মুসা আলাইহিস সালাম এই বক্তব্য দিলেন তার ওই বক্তব্যের মোকাবেলায়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম তাসবিহ, সত্যিই তাসবিহ দিয়ে একটা থেকে আর একটা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহা বাদা সালাতিল মাকতুবা, কেউ যদি 33 বার সুবহানাল্লাহ বলে সালাতের পরে, 33 বার আলহামদুলিল্লাহ বলে সালাতের পরে, 33 বার
আল্লাহু আকবার বলে সালাতের পরে, সুম্মা তামামাল মেয়া, তারপর 100 পূরণ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকির দিয়ে তাহলে হুত্তাত খাতায়াহু আও গোফেরা খাতায়াহু মান কানাত ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহারে, সাগরের ফেনার সমপরিমাণ পাপ হলেও ক্ষমা করা হবে। বেশি থেকে বেশি পাপ। সাগরের ফেনা, আমরা তো অনেকে সাগরই দেখিনি, ফেনা দেখবো কি দিয়ে? তবুও চট্টগ্রাম গেলে কিছু বোঝা যায়। আর যখন বাতাস খুব জোরে চলে তখনই বা সাগরের ঢেউ কেমন হয়। সাগরের পাশে যারা থাকে যায় তারাই বুঝে সাগরের ঢেউ কেমন আর ফেনা কেমন। তিনি বলেন, শোনো, কেউ যদি 33 33 33 বলার পরে এই কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে সাগরের ফেনা সমপরিমাণ পাপ হলেও ক্ষমা করা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এখানে আরেকটা তাসবিহ আপনাকে বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কালা মিয়া মাররা ফি ইয়াউমিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেউ যদি তার দিনে, পুরো দিনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলে, হুত্তাত খাতায়াহু ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহারে, তার সাগরের সমপরিমাণ পাপ থাকলেও ক্ষমা করা হবে। সেটা হলো সারা দিনের তাসবিহ, বা এক সময়ে করে নিলেই হলো 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আঙ্গুল এতে 4টা, এতে 4টা, এতে 4টা, এতে 4টা, এতে 4টা, মোট হলো কয়টা? 20টা। তাহলে 5 বার হলে 100 হয়ে যাবে। তাসবিহ দানা নেবেন না, এ তো 4টা 4টা, 4 5 20, এই যে হয়ে যাবে। 5 বার হলে 100 হয়ে যাবে। সহজ পথ, সহজ পথ। আঙ্গুল দিয়ে 5 বার করবেন, তাহলে হয়ে গেল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, তার বার নাই, ওটা যে যা পারে, ওটা হলো নেকি হিসাবে সবচেয়ে ভারী। আর এইটার সাথে এই কথাটা লাগা আছে যে সাগরের ফেনা সমপরিমাণ পাপ হলো তাকে ক্ষমা করা হবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকরা বাদা সালাতিল মাকতুবা বিল মুআব্বিজাত, সূরা ফালাক এবং সূরা নাস পড়ব সালাম ফিরার পরে। আমাকে এ আদেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেছেন সালাতের পরে, ফরজ সালাতের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ব, এ আদেশ দিয়েছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য এক বর্ণনায় বলেন, মানুষ যদি সকালে ইখলাস ফালাক নাস 3 বার পড়ে, বিকালে ইখলাস ফালাক নাস 3 বার পড়ে, তাহলে তার জীবনের সব উদ্দেশ্য পূর্ণ হবে এবং কোনো কাজে সে বিফল হবে না, সফল হবে। এই কথা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এভাবে বলতে আদেশ করেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউআল্লিমু বানিহি বিহালাল কালিমা ওয়া ইয়াকুলু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু বাদা সালাতিল মাকতুবা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দোয়া তার সন্তানকে শিখাতেন, যেই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরে বলতেন, তা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরদালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবরে। হে আল্লাহ, আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি ভীরুতা হতে। হে আল্লাহ, আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি কৃপণতা হতে। হে আল্লাহ, আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি দুনিয়ার ফিতনা ফাসাদ ঝামেলা হতে।
হে আল্লাহ, আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি কবরের শাস্তি হতে। আউযুবিকা মিন আরযালিল উমরে, আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি অথর্ব অচল বয়স পাওয়া পৌঁছে যাওয়া হতে। এক, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ভীরুতা হতে, কোনো কাজে পিছে হটা হবে না, সাহস করে ব্যবসা করতে হবে, সাহস করে কাজে নামতে হবে, সাহস করে যে কোনো কাজে আল্লাহর উপরে ভরসা করে নেমে যেতে হবে। হবে কি হবে না এত সন্দেহের মধ্যে থাকা হবে না, মানুষই কাজ করতে পারে, পদক্ষেপ নিয়ে আল্লাহর উপরে ভরসা করে কাজে নেমে যেতে হবে, নইলে আপনি ভীরু মানুষ। আউযুবিকা মিনাল জুবনে, আমি তোমার কাছে ভীরুতা থেকে বাঁচতে চাই, ভীরু হয়ে বসবাস করব কেন। আউযুবিকা মিনাল বুখলে, তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাচ্ছি, কোনোদিন কৃপণতা ভিতরে ঢোকাবেন না। কেউ চেয়েছে সে মদ খায়, গাঁজা খায়, বৃত্তশালী হোক না কেন, যেই হোক হাতিতে করে চড়ে থাক আর ঘোড়ায় চড়ে থাক, হাত পাতলে আপনি তাকে 2 টাকা 1 টাকা একটা কয়েন 5 টাকা দিয়ে দিবেন। আর যখন আপনি নিজে থেকে কাউকে দিবেন তখন তল্লাশি চালাতে হবে সে সঠিক আকীদার মানুষ কিনা, সে পরহেজগার মানুষ কিনা। এক সন্ধ্যা কাউকে খাওয়াতে হলে তল্লাশি চালাতে হবে সে পরহেজগার মানুষ কিনা। আল্লাহ রাসূল বলেছেন, লা তুতিমু তা'আম ইল্লা বিল তাকি, পরহেজগার মানুষ ছাড়া যেন তোমার খাদ্য কেউ না খায়। ভিক্ষুক আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দিয়ে সরিয়ে দিবা না, সে যেই হোক। তখন আল্লাহ ভিক্ষুক বলেছেন, হাত পাতে যারা তারাই ভিক্ষুক, হাত পাতে না যারা তারাই মিসকিন। আর খাদ্য দেওয়ার ব্যাপারে বৃত্তশালী হোক, আপনাকে ভালো লাগে, আপনি মনে করেন পরহেজগার মানুষ, চাচা হোক চাচি হোক দেশবাসী হোক আলেম ওলামা হোক, হয়তোবা বাংলাদেশের গতিতে এই সুবাদে মানুষ আলেম ওলামাকে দাওয়াত দিয়ে থাকেন। হয়তোবা এই বাপ মারা গেলে মক্তবের ওই মসজিদের ওই হিফজখানার ছেলেরাকে নিয়ে এসে পড়িয়ে নেন কোরআন তেলাওয়াত। আমি দুঃখিত, তারা তো প্রথমত অনেকেই শিরক বেদাতের সাথে জড়িত, তারা অনেকেই পড়ার সাথে সম্পৃক্ত নয়। আর আমি পূর্ব থেকে বলে আসছি সেখান থেকে একটু আরও বেশি হওয়া দরকার। আমি দীর্ঘ 90 সাল থেকে এদেশের মাটিতে দিন প্রচারে যা বুঝেছি তাতে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। ধর্মের নামে এসব কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি সব সময় আল্লাহর কাছে বাঁচতে চাইবেন কৃপণতা হতে। হোক না কেন একটা কয়েন, হোক না কেন 5টা টাকা, হোক না কেন 10টা টাকা, হোক না কেন 10 লক্ষ টাকা, সেটা যেটাই হোক না কেন, পরিস্থিতি সামনে আসলে 2 টাকা দিবেন, 1 টাকা দিবেন। গাড়িতে উঠলে আপনি ওইভাবে টাকা নিয়ে উঠবেন। আপনাকে আমি বলিনি যে আপনাকে এত টাকা দিতে হবে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন, কৃপণতা যেন ভিতরে না থাকে। বহুবার বলেছি, আল্লাহ রাসূল বলেন সবকে দান করতে হবে। সাহাবীগণ বললেন না পারলে কি করবে? তখন উত্তরে বলছেন মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে যেটা পেয়েছে সেটা নিজে উপকৃত হবে এবং দান করবে। সাহাবীগণ বললেন কাজ করতে না পারলে কি করবে? তখন তিনি বলছেন অসহায় মানুষের সাহায্য করবে। তখন সাহাবীগণ বললেন অসহায় মানুষের সহযোগিতা করতে না পারলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এইটাই তার জন্য সাদাকা। সাহাবীগণ নিচে নামতে থাকলেন, আল্লাহ রাসূল বলতে থাকলেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, 3 নম্বর বাক্যে বললেন ওয়াউযু বিকা মিন আরযালিল উমর, আল্লাহ ওই বয়স তোমার কাছে চায় না যে বয়সে আর একজন আমাকে পেশাব পায়খানে নিয়ে যাবে, ওরকম বয়স আমি চাই না। দিন রাত বলতে হবে, প্রত্যেক সালাতের পরে সালাম ফিরার পরেও আগে বলতে অভ্যাস যেতে হবে ওয়াউযু বিকা মিন আরযালিল উমর, আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল জুবনি ওয়াউযু বিকা মিনাল বুখলি ওয়াউযু বিকা মিন আরযালিল উমর ওয়াউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া। ফিতনাতিদ দুনিয়াতে কত সমস্যা, শুধু খালি মেয়ে মানুষ ফিতনা, অর্থ সম্পদ ফিতনা, জমি জায়গা সম্পদ ফিতনা, মানুষজন ফিতনা, সমাজ ফিতনা, কত সমস্যা নেমে আসছে। সমস্যার পর সমস্যা, আরো সমস্যা মানুষের উপরে নেমে আসবে। ভূমিকম্প হবে, মানুষ সকালে সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর। সর্ব ধরনের সমস্যা নেমে আসবে মানুষের উপরে। এ কথাই
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াবি ফিতনা থেকে তোমার কাছে বাঁচতে চাই এবং তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া বলতেন সালাতে সালাম ফেরার পরে। এই কথা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি চাই লান আকউদা মা কওমিন ইয়াযকুরুনা বাদা সালাতি সুবহে, ফজরের পরে যারা তাসবিহ তাহলিল করে ওদের পাশে আমি বসবো, তাসবিহ তাহলিল করব, শুনবো। আহাব্বু ইলাইয়া মিনান উতিকা আরবা ওলাদে বানি ইসরাইল, বানি ওলাদে ইসমাইল, ইব্রাহিমের ইসমাইলের সন্তান হতে 4 জন দাস দাসীকে আজাদ করে দেওয়ার চেয়ে ফজরের সালাতের পরে বসে তাসবিহ করা আমার কাছে উত্তম। মাগরিবের সালাতের পরে 4 জন দাস দাসীকে আজাদ করে দেওয়ার চেয়ে আমার কাছে উত্তম যে আমি মাগরিবের সালাতের পরে ফজরের সালাতের পরে বসে তাসবিহ তাহলিল করি ওদের সাথে যারা তাসবিহ তাহলিল জিকির আজকার করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, এটা অনেকেই বুঝে করতে ভুল করে। কেউ যদি জামাতে ফজরের সালাত আদায় করে, জামাতে করার চেষ্টা করতে হবে, জামাতে ফজরের সালাত আদায় করে, সুমা কাদা, তারপর ওখানে বসে, এজকুরুল্লাহ, আল্লাহকে ডাকে, হাত্তা তাতলু আসাম, সূর্য ওঠা পর্যন্ত, সুমাই সাল্লি রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে কানাত লাহা আজরুন কাজরা হাজ্জাতিন উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে সে পূর্ণ হজ উমরার নেকি পাবে, পূর্ণ হজ উমরার নেকি পাবে, পূর্ণ হজ উমরার নেকি পাবে। বুখারী মুসলিম। সালাতের পরে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে। পেশাব পায়খানায় যেতে পারে, স্থান ত্যাগ করে কোনো কাজে লিপ্ত হলে এইটা হবে না। পেশাব পায়খানা জিকির আজকারে আছেন, যাচ্ছেন প্রয়োজনীয়ভাবে, আহাল পরিবারের সাথে কথায় জড়িয়ে পড়লেন, তখন এটা হবে না। তাহলে এখান থেকে উঠে গিয়ে একটা সময়ে গিয়ে চাস্তের সালাত আদায় করতে হবে, তখনও অনেক নেকি, তখনও 2 রাকাত পড়েন। এমনিতেই বলা আছে, যখন আমাদের এখানে খুতবা আরম্ভ হয় তখনই প্রথম খুতবাই বলা ছিল সম্ভবত যে 2 রাকাত সালাত সূর্য ওঠার পরপরই, তার নাম হলো ইশরাকের সালাত। 7টা 8টা 9টার দিকে তার নাম হলো চাস্তের সালাত। 10টা 11টার সময় তার নাম হলো আওয়াবিন, সালাতুল আওয়াবিন, আওয়াবিনের সালাত। মাগরিবের পরে নেই, এগুলো ওটা ভুল হয়ে গেছে তাদের ওই পদ্ধতি। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়ুদ দোয়া আসমাও, কোন সময় বেশি দোয়া কবুল হয়। দোয়ার বইটাতে দেখেন প্রথমে কোন কোন সময়ে দোয়া কবুল হয় তার সিরিয়াল দেওয়া আছে। ওই সিরিয়াল থেকে এখানে একটা আজকের আলোচনায় চলে এসেছে। জিজ্ঞাসা করা হয়েছিল কোন সময় মানুষের দোয়া কবুল হয়, তখন আল্লাহ রাসূল বলছেন জওফাল্লাইল আখির, শেষ রাতে, বাদা সালাতিল মাকতুবা, ফরজ সালাতের পরে। তখন এক শ্রেণীর মানুষ ধরে নিয়েছে যে হাত তুলে দোয়া। আচ্ছা ঠিক আছে, হাত তুলে দোয়াই হোক, তাই কি সবাই মিলে? সবাই মিলে হলে তো ইবাদত, ওটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে না পারা গেলে সেটা বিদাত হয়ে যাবে। তখন মাওলানা সাহেব যত বড়ই হোক তার পরকাল হারাবেই। শিরক আর বিদাতে মানুষের ইহকালও যায়, পরকালও যায়। শিরক আর বিদাতে মানুষের ইহকালও যায়, পরকালও যায়। মানুষের ধারণায় দুটাই নেকির কাজ, শিরকও নেকির কাজ, বিদাতও নেকির কাজ। মানুষের ধারণায় দুটাই নেকির কাজ, আর দুটারই নিজস্ব ক্ষমতা আছে। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদাত করলে রাসূলকে অপমান করা হয়। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, আর বিদাত করলে রাসূলকে খাটো করা হয়। দুইজনের মান সম্মানের হানি হয়। এই জন্য এই পাপের নিজস্ব ক্ষমতা আছে। শিরক করলে অতীতের নেকি বাতিল হবে, বিদাত করলে আর ইবাদত কবুল হবে না। যেটুকু করবেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হতে হবে। এখানে দুই সময়ে দোয়া কবুল হয় বলে উল্লেখ করা হয়েছে। তার একটি হচ্ছে সলাতের পরে, ফরজ সলাতের পরে হোক, ফরজ সলাতের পরে যেসব তাসবিহ আছে সিরিয়াল বলবেন। এখানে একটা হাদিসে এসেছে যে সালাম ফিরার পরে একটা লোক দাঁড়িয়ে গেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাঁধে হাত দিয়ে জোর করে বসিয়ে দিলেন, দিয়ে বললেন, পূর্বের মানুষেরা ধ্বংস হয়েছে, সালাম ফেরার পরে দাঁড়িয়ে গিয়ে আর এক সলাত আরম্ভ করতো, দুই সলার মধ্যে পার্থক্য করতো না। এখন তো অনেকে আরম্ভ করে না আর এক সলাত, সালাম ফেরার পরে উঠে দৌড়াচ্ছে। আজ তো কোর্টের দিন নয়, শুক্রবারে কি কোর্ট চলে বাংলাদেশে? তো এত তাড়াহুড়া হলো কেন? আপনি যখন চট করে উঠেন তখন আমিও অবাক হই, কেন এটা? আপনার এই গতি কেন? পরে এসে আগে যেতে চান কেন? এটা আবার মুনাফিকি লক্ষণও। মসজিদে থাকতে ভালো লাগে না? আহাবুল বেলাদে মাসাজেদোহা আবগাজুল বেলাদে আসওয়াকহা, বুখারী মুসলিম। সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। বাজারে থাকতে ভালো লাগে কেন? যেতে ভালো লাগে কেন? মহিলা মানুষের তো কোনো প্রশ্নই আসে না। মহিলা মানুষ যাবে কেন? ওর স্বামী নেই, ওর বাপ নেই, ওর শ্বশুর নেই, ওর ভাই নেই, ওর দেবর নেই, ওর ভাসুর নেই, ওর বোনের ছেলে নেই, ওর ভাইয়ের ছেলে নেই, সব মরে গেছে, একাই বেঁচে আছে দুনিয়াতে। তাই তাকে বাজার যাওয়া লাগে? নগ্ন পোশাক পরে, আঁটো সাঁটো পোশাক পরে, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে চলে যায়। কি বুঝাতে চায় ও? কি বুঝাতে চায়? আপনাকে কেমন লাগে? আপনি কি মনে করেন শিক্ষিত না? ভুল হিসাব। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জ্ঞানী মানুষেরা উপদেশ গ্রহণ করে। উপদেশ গ্রহণ করে না যে শিক্ষিত মানুষ নয় সে। উপদেশ গ্রহণ করে না যে শিক্ষিত মানুষ নয় সে। উপদেশ গ্রহণ করে না যে শিক্ষিত মানুষ নয় সে। অতএব এরা শিক্ষিত নয়, এরা জাতির জন্য অকল্যাণ। মা তারাক্তুবাদি ফিতনাতান আযারাল রিজালা মিনান নিসায়ে। আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। বুখারী মুসলিম। তিনি বলছেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শয়তান ওয়া তুদবারু ফি সূরাতি শয়তান। মহিলা শয়তানের ভেষ ধরে আসে, শয়তানের ভেষ ধরে যায়। মহিলা শয়তানের ভেষ ধরে আসে, শয়তানের ভেষ ধরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খাদিজাকে এভাবে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মারিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এভাবে বললেন? ভুল হিসাব। ওর মান সম্মান যেখানে আছে সেটা করলেই হবে। মান সম্মান সহজ। 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম। স্বামীকে মূল্যায়ন করা মানে বাড়িকে হেফাজতে রাখা, স্বামীর অর্থ সম্পদকে কন্ট্রোলে রাখা। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। আপনি তো আপনার স্ত্রীকে বিশ্বাসই করতে পারেন না, যার কারণে বেতনের টাকা আপনি ভিন্ন জায়গাতে গিয়ে রাখেন, তালা মেরে রাখেন, কেননা আপনি আপনার বউকে বিশ্বাস করতে পারেন না। আর ঘটনাও তাই। এইরকম চরিত্র থাকলে হবে কি? আল্লাহ রাসূল বলছেন, স্বামীকে মান্য করা মানে কি? স্বামীকে মান্য করা মানে দিন রাত পা টিপে দিতে হবে? এটার মানে কি স্বামীকে মান্য করা? স্বামীর অর্থ সম্পদ, বাড়ি ঘর, ছেলে মেয়ে সব সুন্দরভাবে সুন্দর করে কন্ট্রোলে রাখা, তার নাম স্ত্রী। তাহলে জান্নাত সহজ। অশ্লীল কাজে লিপ্ত না হওয়া। স্বামীকে মান্য করা মানে পুরো সংসারটা তার উপরে চাপানো আছে, তাকেই দেখতে হবে। অর্থ সম্পদ, বাড়িতে যা কিছু আছে, ছেলে মেয়ে সব কিছু তার চোখের উপরে থাকবে, তার নখদর্পণে থাকবে, তার নাম স্ত্রী। তখন তার জন্য জান্নাত সহজ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সলাতের পরে, ফজরের সলাতের পরে আর মাগরিবের সলাতের পরে, একাধিক দিন বলেছি তাসবিহ আসরের পরে আর ফজরের পরে। আর এই হাদিসটাও সহি, এটা এসেছে মাগরিবের পরে আর ফজরের পরে। এটা আবার মানুষের জন্য সহজ। আসরের পরে তাসবিতে থাকা খুব কঠিন আছে। মানুষ তখন হাটে বাজারে যায়, অনেক কথার মধ্যে থাকে। তবে যদি তার তাসবিহকে সে ফজরের পরে নিয়ে চলে যায় আর মাগরিবের পরে নিয়ে চলে যায়, তাহলে কোনো সমস্যা নেই। হাদিস দ্বারা প্রমাণিত হয় তার এইটা একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফজরের পরে মাগরিবের পরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়রু ইহয়ু মিতু আশারা মাররাত, 10 বার।
একটু বেশি হলো, কিন্তু বেশি হলো বেদিল খায়র, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো অংশীদার নেই। লা শারীকা লাহু ওয়া লাহুল হামদ, তার প্রশংসা, তারই রাজত্ব। বেয়াদিল খায়র, সব কল্যাণ তার হাতে। ইহিয়ে মৃত, তিনি মারতে পারেন, জীবিত করতে পারেন 10 বার। তাহলে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার কি হবে? তখন আল্লাহ রসুল বলছেন যে কোতেবালাহু বেকুল্লে বেকুল্লে ওয়াহেদাতিন আসারা হাসানাতিন, একবার সমান 10 নেকি, মহিয়াতানহ আসারা খাতিয়াতিন, একবার সমান 10 পাপ মিটানো হবে। আর রফেলাহু আসার দারাজাতিন, একবার সমান 10টা মান বেশি করে দেওয়া হবে। 3 হিরজান মিনকুল্লে মাকরুহিন, যত অপছন্দ কথা ও কর্ম আছে সব থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন, হেফাজতে রাখবেন। 4 মিনকুল্লে শয়তানিন রাজিম, ও শয়তান থেকে নিরাপদে থাকবে। 5 লা ইয়াহিল্লু বিযাম্মিন আইয়ুদরাকা ইল্লা শিরক, শিরক ব্যতীত তার শাস্তি হবে না। মনে থাকবে কি আজকের খুতবার এটাই শেষ হাদিস, আরও সময় থাকতে পারে। পরবর্তী জুমায় আমরা সকল সন্ধ্যার তাসবিতে যাব, তখন আরও থাকতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আবার একটু বুঝেন তো, মাগরিবের পরে, ফজরের পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটুকু তো মুখস্থই আছে। আর একটু যেটুকু বাড়ালাম, এ হাদিসে এসেছে, সেটুকু আপনার ভারী নয়। বেয়াদিহিল খাইরু, মৃত, জীবিত রাখতে পারেন, মারতে পারেন, মানে এটা তার ক্ষমতার মধ্যে রুকে দেওয়া হয়েছে, এই জন্য এত দাম। মৃত, সব কল্যাণ তার হাতে, তিনি মারতে পারেন, জীবিত করতে পারেন 10 বার সকালে, 10 বার সন্ধ্যায়। যারা একটু অবসর সময়ে থাকেন তারা বলেন, ছেলে মেয়ে তো এখন কাজ ব্যবসা বাণিজ্য করছে, আপনি কেন খালি চা খান আর আড্ডা পিটেন? আপনার এই অভ্যাস কেন? ছেলেরাকে তো খারাপ লাগে, মেয়েরাকে তো খারাপ লাগে, কেন গিয়ে দোকানে বসে থাকেন? হিসাব করেন না। আর আমি তো আপনাকে বারবার বলেছি, মুসলমান বসে খেতে পাবেন না, আপনিও ব্যবসা করেন। আপনি বাড়িতে একটা ছোট্ট ব্যবসা করবেন, বসে থাকা হবে না। আপনি বলবেন ছেলেরা, এই শোনো, তোমাদের টাকা নিয়ে আমি দান করবো নাকি? আমি টাকা ইনকাম করেছি দান করার জন্য, তোমরা যা করছো করো। তোমরা যেটা আমাকে খাওয়ার জন্য দাও, সেটা আমি কিছু রেখে রেখে দান করে দিই। আমি বুঝি আমার সময় শেষ, যা করেছি করেছি, শ্বাস বন্ধ হয়ে গেলে পৃথিবীর সাথে আর কোনো যোগাযোগ নেই, একেবারেই যোগাযোগ নেই। সম্মানিত দিনী ভাই বোন, মরণকে হিসাব করে তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।